আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার ড্রাগন গাছ হয়েছিল দেখতে পাচ্ছেন ছাদেতে, সেই ড্রাগন গাছগুলো কিন্তু মরে গেছে, কারণ হনুমানে ফেলে ভেঙে দিয়েছে, সেই জন্য ড্রাগন গাছগুলোর অনেক ক্ষতি হয়ে গেছে। আর যে জায়গাগুলোই বসানো আছে এগুলো কিন্তু একদম অনেকটা টেকসই নয়, সেগুলো আমি ঠিক করে এখন টেকসই করে বসাবো আর কিন্তু অল্প দিনই ফল পাবো। তো আমি কিভাবে করছি না করছি আজকে কিন্তু আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই সারাদিনের সেভাবে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার মধ্যে আবার জোহানবাবুকে স্কুলে নিয়ে গেছিলাম। আজকে আমি এইগুলোতে কিন্তু আমি ড্রাগন গাছগুলোকে বসিয়ে নেব। তো এখানে ওই জন্য আমার হাজব্যান্ড একটা কোদালের মধ্যে ভালো করে পেরেকটা দিচ্ছে, কারণ এখানে কিন্তু একটু টাফ ব্যাপারও আছে, মানে মাটি টাটি ঠিক করতে হবে। আর আমি এখানে কোকোপিটটাকে ভালো করে ভিজিয়ে দেব, এই গামলাটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে দেবো, কারণ এটা কিন্তু না ভিজিয়ে দিলে কাজ হবে না ভালোভাবে। আর খুব সহজভাবেই বাড়িতে যারা ড্রাগন ফল লাগাতে চাইছেন, অথচ মনে টেনশানের মধ্যে আছেন যে কিভাবে লাগাবো না লাগাবো, বা অনেক হয়তো ঝামেলা অনেক কষ্ট, যে এইভাবে করলে হয়তো আমার ফল হবে না, তারা যারা ভাবছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে একদম ভাবনা পুরোটাই ছেড়ে দিন। বাড়িতে থাকা যেসব উপকরণগুলো, খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু ড্রাগন ফলের গাছগুলো লাগাবেন। আর লাগালে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ফল পাবেন, মানে ফল ধরবে গাছে খুব তাড়াতাড়ি, বেশি সময় যাবে না। আমি অনেক ড্রাগন গাছ লাগিয়েছি, তার মধ্যে কিন্তু আমার অনেক গাছ ভেঙে গেছিলো। তো আমি সেই জন্য অনেক কিন্তু আমার আর একটা গাছ আছে, সেখানে কিন্তু ফল ধরে, আমি সেটা কিন্তু একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা কিন্তু আমার এখন লাগাচ্ছি নতুন করে। তো এই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কিন্তু বাড়িতে থাকা অল্প সামান্য উপকরণের মধ্যেই কিন্তু হয়ে যাবে। যারা খুব টেনশনের মধ্যে আছো তাদেরকে বলবো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব তাড়াতাড়ি কিন্তু আমি জিনিসটা কমপ্লিট করে দেব। আমার মতো পদ্ধতিতে তোমরা লাগালে গাছে কিন্তু প্রচুর প্রচুর ফল পাবে। আর গাছ কিন্তু তাড়াতাড়ি ফল দেবে, যাদের অল্প দিনের গাছ তাদের কিন্তু তাড়াতাড়ি ফল দেবে। তোমাদের সঙ্গে আমি আর একটা কথা শেয়ার করব। তো জোহানবাবুকে আজকে স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে গিয়েছিলাম। তো জোহানবাবু স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, আর ওকে জানুয়ারির 3 তারিখ থেকে স্কুলে দিয়ে আসব। তোমরা কিন্তু সকালে ওকে দোয়া করবে, হ্যাঁ, যেন ও ভালো করে পড়াশোনা করতে পারে, মানুষের মতো মানুষ হয়, সেই দোয়া তোমরা কিন্তু সকলে করো। আর একটা কথা হচ্ছে, যারা আমার এই ভিডিও দেখতে দেখতে যে আবুরা এখনও পর্যন্ত কমেন্ট করতে ভুলে গেছো, তারা কিন্তু একটা সুন্দর কমেন্ট করে একটা ভালোবাসা দিয়ে যেও, একটা লাইক করে যেও। আর যারা নতুন ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আমি কিন্তু ভালো করে হাত দিয়ে ভাঙতে পারছিলাম না বলে আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি দিয়ে দিলে কিন্তু খুব নরম হয়ে ফুলে ফেপে ওঠে। এই দেখো আমি একটু টিপে টিপে দেখছিলাম যাতে একটু তাড়াতাড়ি ভেঙে যায়। এই দেখো পানি দিচ্ছি, আর পানি দিলে কিন্তু ওই জিনিসটা খুব সুন্দর হয়ে যায়। আর এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু একটু গোবর সার নিয়ে চলে এসেছে, এই যে গোবর সারটাকে সুন্দর করে রেখেছে। আর এখানে আমার কোকোপিটটাও আমি ভালো করে গোড়াতে পারছিলাম না, তাই উনি একটু হাতে করে ভালো করে গুঁড়িয়ে দিচ্ছে সুন্দর করে। আমার হাজব্যান্ডের হাতেই বললাম একটু ভালো করে গুঁড়িয়ে দাও। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে শুকনো শুকনো এখনও ভিতরে রয়ে গেছে, এগুলোকে শুকনো শুকনোগুলোকে কিন্তু ভালো করে গুঁড়িয়ে একটু পানি দিয়ে দিতে হবে সুন্দর করে। দেখো আমিও কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে সুন্দর করে লেগে গেছি, ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু দেখো কতটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেছে জিনিসটা, দেখো ঝুরঝুরের মতো হয়ে গেছে, আর বেশ ফুলে ফেঁপে কিন্তু অনেকটাও হয়ে গেছে। আর এটা যখন পানিতে আরও পড়বে কিন্তু ওটা আরও ফুলে ফেঁপে যাবে। এই সারটা কিন্তু খুব উপকার গাছের জন্য। এটা কিন্তু তোমরা যখন ড্রাগন গাছ লাগাবে অবশ্যই, যদি তোমাদের আশেপাশ থেকে না পাও অনলাইনে পেয়ে যাবে, অনলাইন থেকে তোমরা বাড়িতে বুক করে দেবে, বাড়িতে চলে আসবে। এরপর আমরা মাটি রেডি করব, মানে ড্রাগন গাছের জন্য যে মাটিটা দরকার সেই মাটিটা আমাদেরকে এখন রেডি করতে হবে। ওর জন্য এখানে আমরা যে গোবর সারটা, সেই গোবর সারটা আমি এখানে ঢেলে দিয়েছি, এখানেই কিন্তু মাখানো হবে। আর এই গোবর সারটা ঢালার পর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু আমার কোকোপিটটা রাখা আছে। এরপর কিন্তু মাটিটা রেডি করার পরেই কিন্তু আমরা গাছটা লাগাবো কিভাবে, সেটা দেখতে থাকো। আর কিভাবে মাটিটা রেডি করছি তোমরা কিন্তু সেটাও দেখতে ভুলো না। এই দেখো এখানে সুন্দর করে আমি ছাদেতে আগে কিছু বাদাম মাটি, মানে আমাদের বাদাম
বাদাম গাছের গোড়ায় যে মাটিগুলো থাকে সেই মাটিগুলো আলাদা করে রেখেছিলাম। তোমরা চাইলে এমনি নর্মাল মাটিও নিতে পারো। তো এই বাদাম মাটিগুলো আমি নিয়েছিলাম, এখানে সুন্দর করে শুকিয়ে রাখা আছে, গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে, কিন্তু এটাকে ভালো করে আরও সুন্দর করে গুঁড়ো করতে হবে। এই সুন্দর করে গুঁড়ো করার পরে তবে কিন্তু আমি এটা কাজে লাগাবো। আর তার সঙ্গে কি কি দেব না দেব, কি করছি, কত সহজভাবে করছিস, তোমরা কিন্তু পুরোটাই দেখতে পাবে। এখন আমার হাজব্যান্ড কিন্তু একটা কোদালে করে মাটিগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছে এই গামলাটার মধ্যে, কারণ এই গামলাটা থেকে আমাদেরকে নামিয়ে তবেটাই মাটিতে আমরা কিন্তু মাখাতে পারবো। এখন আমাদের মাটিগুলো কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গোবর সারের ওপরে মাটিটা কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে, যে মাটিটা কিন্তু আমার নরমই আছে সেই জন্য ভালো করে চটকে চটকে আমি মাটিটা গুঁড়ো করে দিচ্ছি। আবার অনেক মাটি আছে যেগুলো শক্ত আছে, তবে বাদাম মাটি ছিল, আমি কিন্তু একটা বাদাম মাটিটা, আমাদের কিন্তু ছাদেতে অনেক জায়গাতেই বাদাম মাটি আছে, কারণ বাদাম মাটিটা একটা সারের উপকার করে। বাদামের পচা বাদাম বা বাদাম ছিল সেই মাটিতে, সেই বাদাম মাটিটা কিন্তু অনেকটা সারের উপকার করে। সেই জন্য বাদাম মাটি আমি অনেক জায়গায় রেখেছি শুধুমাত্র গাছ লাগানোর জন্য। আর এখানে আমি যে শক্ত শক্ত মাটিগুলো আছে সেগুলোকে সুন্দর করে কিন্তু এই কাটারিটা দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি, যাতে আরও ঝুরঝুরে হয়ে যায়। আর ওদিকে আমার হাজব্যান্ড কিন্তু কোকোপিটটা ভালো করে ঢেলে দিয়েছে মাটির ওপরে। এরপরে আমাদের আরও অনেক কাজ আছে, কারণ এটার সঙ্গে অনেক কিছু মাখাতে হবে। আমি একটু চেষ্টা করছিলাম আর কি মাটির সঙ্গে কোকোপিটটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার, কিন্তু আমার হাজব্যান্ড বলল এর সঙ্গে আরেকটা জিনিস দিয়ে তবে একসঙ্গে মাখাবো, তুমি কিন্তু ভালো করে কাঁটারি দিয়ে ঝুরঝুরে করে ফেলো মাটিটা। আর একটা জিনিস কি জানো তো, আমার গাছগুলো শুধুমাত্র বড় হয়েছে বলে নয়, যখন ছোট গাছ থাকবে বা চারা গাছ যখন কোথাও থেকে কিনে নিয়ে এসে বা কোথাও থেকে নিয়ে তোমরা লাগাবে, তখন কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, মাটিটা আগে রেডি করতে হবে, তারপরে গাছের কিন্তু অন্যান্য কাজগুলো বাকি থাকবে। সব থেকে প্রথম হচ্ছে মাটিটা রেডি করা। আর এদিকে আমার দেখো না কত বড় গাছটা হওয়ার পরে হনুমানে ফেলে কিন্তু ভেঙে দিয়েছে, তাই জন্য আমি ওই গাছের সুতোগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর এদিকে এসে গেছে আমার জোহান বাবু। এরপর আমি মাটিগুলোর সঙ্গে কিন্তু এই বালিটা কিন্তু আমি পাইল করে নিচ্ছি, কারণ মাটির সঙ্গে কিন্তু বালিও লাগবে। এই বালিটা কিন্তু অবশ্যই দরকার। আমার হাজব্যান্ড কিন্তু ভালো করে মিক্স করার জন্য কোদালটাকে নিয়ে তবেই মিক্স করছে। কোদালে করে মিক্স করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি মিক্স হবে, ভালো মিক্স হয়ে যাবে, কারণ অনেকটা মাটি হাতে করে অতক্ষণ মিক্স করা সম্ভব নয়। আর আমার জোহানবাবু এসে কিন্তু অনেক বকছে, অনেক দুষ্টুমি করছে, অনেক অন্যায় করছে। আর ও তো মানে কি বলবো, কথার মাস্টার মশাই। যে একটা বন্দুক নিয়ে এসেছে খেলা করার জন্য, তবে বন্দুকটা কিন্তু বন্ধুরাও গোটা নয়, অর্ধেক, মানে অর্ধেকটা ভেঙে কোথায় ফেলে দিয়েছে আর অর্ধেকটা নিয়ে এসেছে। একটা জিনিস কি বলো তো, আমার এই গাছটা বড় হয়ে গেছে বলে কিন্তু প্রচুর কাঁটা, আর আমার প্রচণ্ড কাঁটা ফুটছে, হয় পায়ে নয় হাতে, মানে কি বলবো, কাঁটা সবসময় লেগেই যাচ্ছে। তাও কিন্তু এই কাঁটাটা কিন্তু অনেকটাই বিষাক্ত, কাঁটাটা যখন ফুঁকবে তখন কিন্তু একটু জ্বালা যন্ত্রণা কনকন করবে। এখানে কিন্তু আমার পুরো মাটিটা অনেকটাই মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এইগুলোতে গাছ যেহেতু লাগাবো, তাই এইগুলোতে কিন্তু আমাকে মাটিটা সুন্দর করে ভরতে হবে। তার জন্য আগে কিন্তু তলায় দিতে হবে বালি চালা যে কাঁকড়গুলো হয় সেইগুলো, বালি চালা কাঁকড়গুলো দিলে কিন্তু তবে কিন্তু ভালো হবে জিনিসটা। তবে আমাদের একটু কি সমস্যা হয়েছে কি বলো তো, এখানে বালি চালা কাঁকড়গুলো দেওয়ার সাথে সাথে কাঁকড়গুলো কিন্তু তলার দিকে যেগুলো ছোট ছিল সেগুলো পড়ে যাচ্ছিলো। ওই জন্য এটাকে ঠিক করে করার জন্য হাজব্যান্ড একটা পদ্ধতি বার করেছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সেই জন্য আমি এখানে বললাম তুমি এগুলোতে ঢেলে দাও, তারপরে কিন্তু তুমি তোমার কাজ করো। তো আমার স্বামী এখন এখানে একটা পলিথিন বিছিয়ে তার উপরে কিন্তু বালি কাঁকড়ের যে ছিল যেগুলো সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছে, কারণ তলার দিকটা বললাম না ওই যে ফুটো ফুটো ছিল, সেই জন্য পড়ে যাচ্ছিলো ঝুড়িগুলো। আর এইগুলোতে এখন এই পলিথিনগুলো দিয়ে দেওয়ার পরে কি হবে, সেগুলো পড়বে না। আর কিন্তু অবশ্যই চারিদিকে 4 কোণে 4টে ফুটো রেখেছি, অবশ্যই এর কিন্তু 4 কোণে 4টে অবশ্যই ফুটো রাখতে হবে নিচের দিকে। আর সাইডে তো তোমরা দেখতে পাচ্ছ অনেকই ফুটো রয়েছে। এখন আমরা ভালো করে সুন্দর করে এইগুলোকে চাড়িয়ে দেব হাতে করে। এই দেখো আমার হাজব্যান্ড এখন মিক্স করা যে মাটিটা ছিল সেই মাটিটা কিন্তু এই বক্সগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে। এর বক্সগুলোই কিন্তু বেশ সুন্দর করে মাটি দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে চাড়িয়ে দিচ্ছি, যেন চারিদিকে যেন বেশ সমান করে মাটিটা থাকে। আর মাটিটা তোমরা অবশ্যই কিন্তু ভালো করে রেডি করবে। মাটিটা কিন্তু খুব যে প্রয়োজনীয় যেগুলো বাড়িতে থাকা জিনিস সেইগুলো, বাড়ির মাটি, গোবর সার, বালি, আর আমরা কোকোপিট দিয়েছি এটা কিন্তু আবার বলে দিলাম অনলাইন থেকে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। অনলাইনে তোমরা সার্চ করবে, অনলাইনে পেয়ে যাবে, অর্ডার দিয়ে দিলে বাড়িতেই এসে যাবে।
তা এখন আমরা দু জায়গাতেই ভালো করে মিক্স করা মাটিটা চাড়িয়ে চাড়িয়ে দেবো। সারাদিনে কিন্তু অনেকটাই ব্যস্ত, আমি কি বলবো, মানে এখন তো যেহেতু খামারে মানে ধান টান আসছে, এরপরে কিন্তু আবার আর একটা চাষ আছে জানো তো, ধান শেষ হবে আলু শুরু হবে, আলুরও প্রচুর ঝামেলা আছে এখন, সেই জন্য একটু চাপের মধ্যে দিয়ে আর অনেকটাই তো বেলা হয়ে গেল, এখন প্রায় 2টো 2:30টা বেজে গেছে। তো এই সময়ের মধ্যে আমাদেরকে এখন কাজ করতে হচ্ছে, জানি না যেহেতু বেলা ছোটো অনেকটা দেরি হয়ে যাবে হয়তো, তো তাও কিন্তু আমার শখের যেহেতু সেই জন্য আমি এগুলো করছি। বেলা হলেও কিছু করে না, তাছাড়া হাজব্যান্ডকে তো আমি সবসময় পাই না, আজকে যেহেতু শনিবার, আজকে ওনার ছুটি ছিল, তাই একটু এই কাজটা করে নেবার চেষ্টা করলাম ওনাকে দিয়ে, কারণ একার পক্ষে এত কাজ করা সম্ভব নয়। তো এই দেখো এখানে আবার একটা মাটি রেডি করব, সেটা হচ্ছে বাদাম মাটির কিছু অংশ। ওই যে বললাম তোমাদেরকে যে আমি বাদাম মাটি তুলে তুলে রেখে দিয়েছি, তাও এটাই ছিল বেশি বেশি বাদাম, পচা বাদাম, খারাপ বাদাম, তার সঙ্গে অল্প মাটি। তো সেই মাটিটাকে এখন আমাকে রেডি করতে হবে। সেই মাটিটা আমি ভালো করে, ওটা কিন্তু একটু ভিজে মাটি ছিল, ওই মাটিটা দিয়ে আমি কিন্তু ভালো করে রেডি করব মাটিটা। তার সঙ্গে কিন্তু আমি আর একটা জিনিস জানো তো, অনেক দিন থেকে রেখেছিলাম ডিমের খোলা। এই দেখো এইগুলো হচ্ছে ডিমের খোলা, আমি পায়ে দিয়ে চেপে চেপে ভাঙছি। এইগুলো কিন্তু আমি ডিমের খোলাগুলো অনেক দিন থেকে জমিয়ে জমিয়ে রেখে একসময় রোদে শুকিয়ে এখন এটা পলিথিনে করে ভরে পায়ে করে ভেঙে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব উপকার গাছের গোড়ায় দেওয়ার জন্য। যদি তুমি পারো তো মিক্সিতে মানে মিক্সারে যদি একটু ঘুরিয়ে নিয়ে পেস্ট করে নিতে পারো একদম পাউডার মতো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। কিন্তু আমাদের এখন হাতে সময় নেই, তাই আমরা হাতে করে ভেঙে বা যতটা সম্ভব হচ্ছে ততটা হাতে করে হোক, পায়ে করে হোক, বা কোনো জিনিস দিয়ে হোক ভালো করে করে ভেঙে নিয়ে তবে কিন্তু আমরা কাজটা করব। দেখো আমি কিন্তু এখন এই ডিমের খোলাগুলোকে প্যাকেট থেকে বের করে নেব, বের করে নিয়ে তারপরে কিন্তু আমাকে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। একটা আমি দেখো না কাঁটা ঢুকে গেল আবার হাতেতে। এখন আমি এগুলোকে সুন্দর করে একটা ছুরি দিয়েই তো এখন শুরু করেছি, জানি না এরপরে কতক্ষণ যুদ্ধ করতে পারবো এটা নিয়ে। এই ছুরি দিয়ে ভালো করে ছোট ছোট করে গুঁড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। সব থেকে ভালো হয় কি জানো তো, হাতুড়ি দিয়ে করে নিলে খুব ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে হাতুড়ি ছিল কিন্তু আমি হাতুড়ি দিয়ে করতে পারছিলাম না। তো জোহান বাবুকে বলছিলাম ওই চাঁচনিটা আমাকে দিয়ে দাও, আমি ওটা দিয়ে করবো। তো ও আমাকে বলে মামা আমার হাত কেটে যাবে, আপনি নেবেন না। ও আর কি বেশি একটু মস্তান হয়ে গেছে, যাকে সেটা কোনো ব্যাপার নয়। তো আমি এটা দিয়ে এখন রেখে দিয়ে, আর এখন আমাকে এই যে আমি মাটিগুলো দিয়েছিলাম, তো ওই মাটিগুলো কিন্তু একটা বেশি মানে ফাঁক ফাঁক ছিল, সেই জন্য আমরা এখানে পলিথিনটা কেটে সুন্দর করে আবার কিন্তু এই বক্সগুলো চারিদিকে পলিথিন দিয়ে নেব, কারণ যেটা বেশি ফাঁক আছে সেটা দিয়ে কিন্তু মাটি গলে যাচ্ছে, তাই পলিথিন দিয়ে নিলে কিন্তু অতটাও সমস্যা হবে না। তা আমি আর আমার শাশুড়ি মা এখানটা পলিথিনটা কেটে নিচ্ছি। আর ওখানে কিন্তু আমার জোহানবাবুর যুদ্ধ চলেই যাচ্ছে, মাটির সঙ্গে কিন্তু যুদ্ধ করেই যাচ্ছে। ওকে বলা হচ্ছে যে দেখো বাবু, এখানে ছুরি কাটারি অনেক কিছু যন্ত্রপাতি আছে, তুমি এখান থেকে সরে যাও। ও কিন্তু ওর কাজেই ব্যস্ত, ও কিন্তু ওখান থেকে মোটেও নড়বে না, ও কিন্তু ওটা নিয়েই ব্যস্ত আছে সবসময়। আর এখানে আমার হাজব্যান্ড একটু যুদ্ধ করছে গাছের সঙ্গে, মানে এতটাই কাঁটা, আর কাঁটাগুলো এতটাই বিষাক্ত যে কি বলবো, মানে হাত দিয়ে ভোঁকার সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা কনকনানি শুরু হয়ে যাচ্ছে। আর আমার এই যে ডিমের খোলা দিয়ে আর বাদামের মাটি দিয়ে মিক্স করা হয়ে গেছে মাটিটা সুন্দর করে, আমি কিন্তু একটু বেশি মাটি ছিল তাই জোহানবাবুর কাছ থেকে ওটা নিয়ে আমি এটা দিয়ে মিক্স করে নিয়েছি। এটাও কিন্তু আমার এখন গাছের গোড়ায় দিতে অনেকটাই কাজে লাগবে। এই দেখো আমার কিন্তু পুরো ডিমের খোসা দেওয়া মাটিটা 2টো জায়গায় ভালো করে চাড়িয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম না পলিথিন দিয়ে নিয়েছি, দেখো চারিদিকটা পলিথিন দিয়ে দিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড চারিদিকে মানে বক্সগুলো চারিদিকে কিভাবে দিতে হবে, মানে ওই যে বাঁশের মতো কঞ্চি যেগুলো বাতা বলে এগুলোকে, তো এগুলো কিভাবে দিতে হবে না হবে সেগুলো ঠিক করে দেখছে। আর আমি একটু মাটিটা চেপে চেপে দিচ্ছিলাম, কেননা যদি নড়ে তাহলে কিন্তু ভালো হবে না, সেই জন্য একটু মাটি চেপে চেপে দিচ্ছিলাম। তবে কিন্তু যখন তোমরা করবে অবশ্যই হাতে একটু টাইম নিয়ে করবে, কারণ এইটা অনেকটা টাইম নিয়ে করলে কিন্তু জিনিসটা ভালো হয়। তাই আমরা কিন্তু যেটা করছি একটু সময় হাতে নিয়েই করছি, কারণ জানি তাড়াতাড়ি জিনিস নয়, তাড়াতাড়ি যে জিনিসই করা হয় সেই জিনিসটা তাড়াতাড়ির মধ্যে কিন্তু খুব একটা ভালো হয় না, খারাপই হয়। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা কম করছি। এখানে কিন্তু আর একটা জিনিস লাগবে, এই দেখো দেখতে পাচ্ছ সাইকেলের টায়ার, সাইকেল হোক বা গাড়ি হোক যারই হোক টায়ার দিয়ে বাঁধলে কিন্তু একটু বেশ ভালো হয়। এগুলো কিন্তু টায়ার দিয়ে বাঁধলে জিনিসটা দেখতেও ভালো হয়, মজবুতও হয়। দেখো এখানে কিন্তু আমার 3 দিকে 3টে বাঁশের বাতা দেওয়া হয়ে গেছে।
আমি কিন্তু আর একটা বাতা নিয়ে এসে এখানে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হাজব্যান্ড বললো এটাকে ছুঁচের মতো না করলে কিন্তু জিনিসটা ভালো করে বসবে না। তাই ও একটু নিচের দিকে যেয়ে ছুঁচের মতো করে নিয়ে আসছিল। আর ছুঁচের মতো করলে জিনিসটা কিন্তু একটু বেশ ভালো করে মাটির সঙ্গে টিপে বসে যাচ্ছে, সেই জন্য এটা কিন্তু ছুঁচের মতো করতে হবে সব সময়। আর বাঁশের বাতাগুলো কিন্তু একটু বেশ বড় বড় রাখতে হবে। এখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিও শুরুতে আমার থেকে বড় একটা লম্বা গাছ আছে, সেই গাছটাকে আমরা অনেক কষ্ট করে এখন তুলে নিয়ে এসেছি। আর যেহেতু এই গামলার মধ্যে বসানো ছিল, গামলাটা পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা লাল তুলসীর গাছ আছে, কিন্তু এটাও লাগানো, জানো তো লাল তুলসীর কিন্তু খুব উপকারের জিনিস। লাল তুলসীটা হচ্ছে সর্দি কাশির পক্ষে খুব উপকার। তুলসী পাতা চিবিয়ে খেয়ে কিন্তু মধু খেলে সর্দি কাশি খুব ভালো কিন্তু উপকার দেয়, সেই জন্য এটা আমরা লাগিয়েছিলাম। তো এখন এটাকে আমরা সরিয়ে দিচ্ছি, কারণ আমাদের অনেক গাছ আছে নিচে বেরিয়েছে এর থেকেই। আর আমাদেরকে যেহেতু এই যুদ্ধ করতে হচ্ছে ড্রাগন গাছের উপর, তাই এটাকে কিন্তু কাঁটা, তাই এটাকে কিন্তু আমাদেরকে এখন সরিয়ে ফেলতে হবে। আমরা এখন এখানের এই যে গাছ যেটা রেডি করলাম মাটিটা, এখানে কিন্তু এই ড্রাগন গাছটা বসাতে হবে। ড্রাগন গাছে কিন্তু একটা বাঁশ আগে থেকেই বাঁধা ছিল, এই বাঁশটা কিন্তু আমরা এর সঙ্গে সব শুদ্ধ গাছটা একসঙ্গে তুলে নিয়ে তবেই বসাবো। আর অনেকটাই কাঁটা লাগছে হাতে, মাথায়, পায়ে, সব জায়গাতেই কিন্তু কাঁটা লাগলেও কিচ্ছু করার নেই। যেহেতু এটা আমরা নিজেরা করছি, সেহেতু আমাদেরকে একটু তো কষ্ট করতেই হবে। নিজেদেরই বাড়িতে যখন ফল হবে গাছ ভর্তি, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ, তাই না? অনেকেই কিন্তু বাড়িতে লাগান, কিন্তু খুব কম যে কষ্টটা করতে হয় সেটা কিন্তু আজকে আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এখানে কিন্তু আমার গাছটা লাগানো হয়ে গেছে, আর আমরা এখন এখানে টায়ারগুলো কিন্তু সুন্দর করে এইভাবে চার কোণের যে বাঁশগুলো দেওয়া আছে সেই বাঁশগুলো দিয়ে টায়ারগুলো দিয়ে বাঁধতে হবে, কেননা এটা কিন্তু একটা বেশ টানের মধ্যে থাকে। আর এটাকে কি বলবো, মাচার মতো করা হবে গাছটা, যেহেতু কাঁটাওয়ালা গাছ, সেহেতু এই টায়ার দিয়ে বাঁধলে কিন্তু কোনো রকম ঝড় ঝাপটা বা কোনো রকম ডালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না, বা ভাঙতে পারবে না। সেই জন্য টায়ার দিয়ে কিন্তু সুন্দর করে বেঁধে দিচ্ছি। এই টায়ারগুলো কিন্তু তোমরা চাইলে সাইকেলের দোকানেও কিন্তু পেয়ে যাবে, আর সাইকেলের দোকান থেকে কিন্তু এগুলো আমাদের আনা। টায়ারগুলোকে কিন্তু সুন্দর করে একটু শক্ত দড়ি দিয়ে বাঁধতে হবে, যে দড়িগুলো কিন্তু রোদে বৃষ্টিতে কোনোটাতেই কিন্তু কেটে বা ভিজে ছিঁড়ে যাবে না। তাই শক্ত দড়ি দিয়ে বাঁধলে কিন্তু এটা খুব ভালো হয়। এই দেখো আমাদের কিন্তু চার কোণ সুন্দর করে বাঁধা হয়ে গেছে শক্ত দড়ি দিয়ে। আমরা নিচের দিকেও কিন্তু আর একটা টায়ার দিয়ে বেঁধে দিয়েছি, কারণ দুদিকে দুটো টায়ার না দিলে ভালো করে কিন্তু গাছটা শক্তভাবে মজবুতভাবে হচ্ছিল না। আর এই চারটে কোণের খুঁটিকে শক্তভাবে ধরিয়ে রাখতে কিন্তু আমরা আর একটা ছোট ছোট বাঁশ দিয়ে কিন্তু চারটে বাঁশকে একসঙ্গে কিন্তু একটা আরেকটার সঙ্গে বেঁধে রাখছি, যাতে কেননা কোনো রকমভাবে কোনো হাওয়ায় বা কোনো ঝড়ে বা কোনো কিছুতে যেন ভেঙে ফেলে না দিতে পারে। এখানে কিন্তু আমার হাজব্যান্ড এই দড়ি দিয়ে ভালো করে শক্ত করে বাঁধছে, আর আমি কিন্তু ছোট ছোট করে দড়ি কিন্তু দিয়ে কেটে কেটে দিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আমাকে ওই বাঁশগুলোকে ধরতে হচ্ছে, কারণ যখনই আর একদিক থেকে আরেক দিকে বাঁধছে, তখন কিন্তু বাঁশটা আরেক দিকে ফসকে যাবার ভয়, সেই জন্য আমাকে কিন্তু একটু শক্তভাবে ধরে রাখতে হয়েছে। এগুলো কিন্তু একটু বেশ শক্তভাবে মজবুত করে টান করে বাঁধলে কিন্তু অনেক দিন যাবে, মানে অমরক্ষয় যেটাকে বলে, সেটা কিন্তু অনেক দিন ধরেই থাকবে। হ্যাঁ, আজকে আর আমাদের এই দিকে আর একটা যে বক্স রয়ে গেল, সেদিকটা আমরা কিন্তু হালকা করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ এই মাটিটাকে একটু অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ কোকোপিটে যেহেতু পানি আছে, যেহেতু বেশি পানি না দিলেও চলবে। আর এই দেখো আমাদের কিন্তু দুদিকটা এখন কমপ্লিট করে বাঁধা হয়ে গেছে। হাজব্যান্ড কিন্তু আমাকে আরেক দিকটা দিচ্ছে, বলছে এখানটা ভালো করে শক্ত করে ধরো, কিন্তু না হলে ভালো করে বাঁধতে পারবো না। আর মাচা যদি ভালো না হয় গাছ কিন্তু বেশি দিন যাবে না বন্ধুরা, এটা কিন্তু আমি আবারও বলছি, কারণ আমি কিন্তু এমনি শুধুমাত্র গাছটাকে বেঁধে লাগিয়ে রেখেছিলাম, সেই জন্য দেখলে তোমরা আমাকে মানে কীরকম নাজেহাল পরিস্থিতি আমার সঙ্গে হলো। আর এদিকে আমার যে গাছগুলো মানে আমার ভেঙে গিয়েছিল, ভেঙে দিয়েছিল, সেখানে কিন্তু অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছিলো, তাই সেখান থেকে কিন্তু আমি যেগুলো ভালো আছে, যেগুলো থেকে আবার গাছ গজিয়েছে, সেখান থেকে আমি কিন্তু কেটে কেটে গাছ সুন্দর করে সরিয়ে সরিয়ে রাখছি। এগুলো কিন্তু আমি আবার অন্য একটা জায়গায় লাগাবো। আর তারই মধ্যে কিন্তু আমার এখানে অনেক কাঁটা ফুটে যাচ্ছে, আমার খুব কষ্টও হচ্ছে, আর এই কাঁটাগুলো কিন্তু অনেক জ্বালা যন্ত্রণাও হচ্ছে। আর এরই মধ্যে কিন্তু যেগুলো একটু ভালো ছোট ছোট আছে, সেগুলো কিন্তু আমি এই গাছের গোড়ায় নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি।
দেখো আমার কি সুন্দর মাচাটা তৈরি হয়ে গেছে সুন্দর করে। তোমাদেরকে আজকে আমি শেয়ার করলাম আমার ড্রাগন গাছের মাচা বা ড্রাগন গাছ কিভাবে তৈরি করতে হয়। তো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, কারণ অন্যান্য জন যেন তোমাদের মতো মাচা এইভাবেই আমার মতো তৈরি করতে পারে। আর আরেকটা মাছা আমি কিন্তু পরের দিনে তৈরি করব, কারণ তো অনেকটাই বেলা হয়ে গেছে, সেহেতু আমাদেরকে গোসল করে খাওয়া দাওয়া করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।